আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, ফুরালো যে বেলা, আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজ ফাইন্যান্সিয়াল বছরের মানে ব্যবসায়িক বছর যাকে বলে বা অর্থনৈতিক বছরের শেষ দিন, আজকে 31শে মার্চ। তো সেই হিসেবে যারা ব্যাংকে চাকরি করেন বা এইরকম ধরনের, তাদের আজকে প্রচণ্ড চাপের ব্যাপার থাকে। এটাই আমি জানি, আমি ঠিকঠাক জানি না, আমি শুনেছি প্রত্যেক বছরই যে মানে মার্চ মাস মানেই ব্যাংকের প্রচণ্ড চাপ থাকে, যারা ব্যাংকে থাকেন, সে সরকারি হোক বেসরকারি হোক যেখানেই হোক, প্লাস সব জায়গাতেই মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টদের খুব চাপ থাকে। আমাদের অফিসেও ছিল, মানে আমরা কালকে অনেক দেরিতে অফিস থেকে বেরিয়েছি। আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নয়, কিন্তু যেহেতু কিছু কিছু কাজ তো থাকে, মানে ধরুন আমার কিছু কাজ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দেওয়া, তো সেই হিসেবে একটুখানি কাজ বেশি হয়। তো যাই হোক, আজকে সেই বছরের শেষ দিন, কালকে হচ্ছে এপ্রিল ফুল ডে। আর বলছিলাম কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে প্রচণ্ড গরম গরম করছিলাম, তুলনামূলক কালকের থেকে আজকে গরমটা একটু কম একটু আছে বলেই আমার মনে হয়। আর কালকে রাত্রে আমি একা শুয়েছি, আমি দুর্দান্ত ঘুমিয়েছি। আমি জানি না আমাকে দেখে কতটা বোঝা যাচ্ছে, আমি একদম ফ্রেশ হয়ে আছি, মানে খুব ভালো ঘুমিয়েছি। ইভেন কখন অ্যালার্ম বেজেছে আমি সেটাও জানি না। তো যাই হোক, বকবক না করে দিনটাকে শুরু করি, কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে। মা আমাকে অনেকগুলো কাজ দিয়েছে। এই যে মা খাটের ওপর বোতলগুলো রেডি করে গেছে, যেগুলো কিনে আনা হয়েছে। মা বলেছে যে তোর দায়িত্ব পরিষ্কার করা, শোকেস পরিষ্কার করা, এগুলো সব তোর দায়িত্ব। তো ঠিক আছে, তার উপর আমি এত জামা কাপড় মেখে রেখেছি আজ কাচবো বলে। দেখা যায় কতগুলো কি করতে পারি। তো চলো, আমি আর সময় নষ্ট না করি, বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। সারাদিন তো আমি বকবক করবোই, সেটা তো কোনো কথাই নয়। তো এখন বেশি আর বকবক না করে দিনটাকে শুরু করে আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আজকে দিনটাকে শুরু করি। এ দেখো, আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ক্যাপসিকাম আলু ভাজা, ডিম সেদ্ধ, আর ছিল পেঁয়াজ। ডিম সেদ্ধটা শুধু আমার জন্যই ছিল, আর পেঁয়াজের ফোঁটা তোলা হয়নি। আর অন্যদিকে চলছিল আমার ভিডিও। আমার মায়ের এটা প্রধান কাজ হচ্ছে যে যখনই মা বসে থাকে আমার ভিডিও দেখে। মা খুব পছন্দ করে আমার ভিডিও দেখতে, আসলে সব মায়েরাই মনে হয় এরকম পছন্দ করে। আর এখানে আমরা খেতে বসে গেছি। আর আমার সাথে মাও ছিল, মা আমার অপোজিটে, কিন্তু এই যে দেখো হাতের ফোনটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, সেখানেও বোঝা যাচ্ছে যে আমার ভিডিওটা চলছে। তো খেয়ে দিয়ে উঠে চলে এসেছি শোকেস গোছাতে। বলেইছিলাম তোমাদের যে শোকেসটা গোছাবো, প্রচুর সময় নিয়েছি কিন্তু গুছিয়েছি। এবার দেখো কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে শোকেস গোছানোটা, আমার তো মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে। যাই না, যতটা পেরেছি করেছি, করে নিজের সুনাম নিজেই গাইছি, এই আর কি। নিজের সুনাম গাইতে বেশ ভালোই লাগে। আমার শোকেস পরিষ্কার ডান, যা হোক একটা করেছি। আর বাবা মাছ এনেছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে কি মাছ এনেছে। দাঁড়া দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে লোটে মাছ এখানে, আর এখানে আছে মা ভোলা, ভোলা মাছ। এই দুটো বাবা এনেছে, লোটে মাছ আর ভোলা মাছ। আসলে বাবা রবিবারে একটু অন্য ধরনের মাছ আনার চেষ্টা করে, কারণ হচ্ছে যে রবিবার সবাই একটু শান্তি মনে খাবে, আমিও বাড়িতে থাকি। মানে কি হয়, অন্যদিন যা হোক টক করে খাওয়া হয়, আর নয়তো রাত্রে এসে খেতে খেতে না সে অত ইয়ে লাগে না। সে বাবার বক্তব্য রবিবার করলে কি করে সঙ্গে সঙ্গে খাওয়া একটা তৃপ্তি করে। সবই অ্যাকচুয়ালি আমার জন্য এসব করা হয়, আগে এইসব কিছু হতো না। এখন আমি চাকরি পাওয়ার পর থেকেই রবিবারই এইটা আনা হবে, রবিবারই ওটা হবে, এই সব হচ্ছে। যাই হোক, আমি বকবক করবো না, একটা কাজ হয়েছে, সেকেন্ড কাজ এখনও বাকি। আর আমি ভয়ঙ্করভাবে ঘেমে গেছি, ভয়ঙ্করভাবে। ঘুরে নিলাম আর ঘরটাকে, কোন দিক থেকে দেখালে বুঝতে পারবো জানি না। এই যে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে যে আমি ভয়ঙ্কর ঘেমে গেছি। একটা হয়েছে, আর একটুখানি ড্রেসিং টেবিলটা এখন বলেছি পরিষ্কার করবো না, যে জিনিসগুলো বের করানো আছে সেগুলো জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়ে খাটে চলে যাবে, একদম খাট পরিষ্কার করে নেবো। বোতলগুলোও পরিষ্কার হয়ে দেখো, খাটের মধ্যে বোতলগুলো পড়ে আছে, এখনও করা হয়নি। চলো আমি আর বকবক না করে ওগুলো করে নিই, তারপর স্নান করতে যাবো। চলো। এই দেখো
শোকেস গুছিয়ে তারপরে এসে বোতলগুলো পরিষ্কার করতে। বললাম না বোতল পরিষ্কার। আর এই যে একটা যে লিকুইডটা দিচ্ছি এটা আমার মা বানিয়েছে সব কী সব ভিনিগার টিনিগার দিয়ে। এটাতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, মানে আমি বোতল বলে বলছি না, আমি দেখি মা গ্যাস ওভেন পরিষ্কার করে বা ওই সিঙ্কগুলো পরিষ্কার করলে বেশ ভালোই পরিষ্কার হয়। তো এখানে দিয়ে আমি ওই লিকুইডটা একটুখানি 1 ফোঁটা করে দিয়ে এই যে বাথরুমে গিয়ে এই জল দিয়ে সব কটা বোতল জাস্ট একটু ধুয়ে নেওয়া, যেহেতু নতুন ইউজ করবো তো ভেতরে নোংরা টোংরা থাকতে পারে সেই জন্য। তারপরে ছিলাম বিছানা গোছাতে, যেহেতু আজকে আমি বলেছিলাম সব কাজ আমিই করব, সেই জন্য বেচারা মায়েরও শাস্তি, মানে মা দেখছে 11টা সাড়ে 11টার সময় কি 12টা মনে হয় তখন বাজে, তখন আমি বিছানা গোছাচ্ছি, বাসি বিছানা পড়ে আছে, কিন্তু আমি বলেছিলাম যে ধরবেই না, আমিই করব। তো আমার বিছানা গোছানোটা সবচেয়ে বড় মনে হয় শক্ত কাজ, সেই জন্য আমি অন্যগুলো আগে করে নিই, তারপরে বিছানাটা গোছাতে বসেছিলাম। ফাইনালি আমি সব গুছিয়ে এসেছি। আজকে আমি মিশন সাকসেসফুল। প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বলে বোঝাতে পারবো না ঠিক কতটা টায়ার্ড। এই ঘরে খাট বিছানা গুছিয়েছি, ওই ঘরে খাট বিছানা গুছিয়েছি, শোকেস গুছিয়েছি, ড্রেসিং টেবিল গুছিয়েছি, ফ্রিজের পাতা গুছিয়েছি। আজকে আমার গোছানোটা কোনো কারণ ছিল না। আজকে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি গরমে প্রচণ্ড, মানে আমি একটু ননির পুতুল আমার মা বলে, সেরম ধরনের, মানে আমি খুব গরম হলেই বাবা আর কিছু করতে পারছি না, এই নড়তে পারছি না সেটা। তো মামায় বলেছিল যে নিজেকে শক্ত করতে। এরম কেন হবে, যে গরম পড়লে আমরাও তো করছি, তুমি কেন কাজ করার কথা মা বলছে, মা বলছে যে নড়াচড়া করা। তো আমি মাকে বলেছিলাম আজকে যত যাই হোক, যদি রাত্রি মানে বিকেল 3টেও বাজে তাও আমি আজকে গোছাবো, তুমি কিন্তু গোছাবে না। তো মা বলে আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি পরিষ্কার করা না, আমার উদ্দেশ্য এটা ছিল যে আমি এরম মানে ওই গরমে আমি পারছি না এটা যাতে না, ব্যাস এটাই। তো হয়ে গেছে। আমি মাকে বললাম আমি একটু বসি, মা বলো তুই আগে বস, তোকে এখন স্নান করতে যেতে হবে না। আমি একটু বসে, ঘামটা পুরো জামাটা ভিজে গেছে, ঘামটা শুকিয়ে নিই, তারপর আবার স্নান করবো। কি সেও তো 1 বালতি মানে ভিজিয়ে রেখেছি, সেটাও তো কাচতে হবে। ওটা করে নিয়ে তারপরে স্নান টান করে একদম ভালো করে বসবো। প্রচুর কাজ করেছি, প্রচুর, বিশ্বাস করে প্রচুর কাজ করে ফেলেছি। ভেবেই পাচ্ছি না যে মারা কি করে করে এত কিছু এই গরমের মধ্যে, এত। এই যে মা এখন রান্না করছে, কি করে করে মা দিদা এরা, বাবা জানি না। যাই হোক, একটু বসে নিই, তারপরে কাছাকাছি করে স্নান করতে যাব। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6টা। গুড ইভিনিং হয়নি, তাও আমি গুড ইভিনিং বললাম। আর আমি মা তো আছি, আর একজন এসছে কিছুক্ষণের জন্য, এসছে নতি। এই দেখো সুতপা দিদি এসছে। আসল কথা হচ্ছে সুতপা দিদিকে ভীষণ ভালো লাগছে, ক্যামেরার কতটা বুঝতে পারছে আমি জানি না, কিন্তু ভীষণই ভালো লাগছিল। আমি এতক্ষণ ধরে দেখছিলাম, আমি বললাম তোমার খুব খুব ভালো লাগছে, কত রোগা হয়ে গেছে। আর এখন যদি ভাবিস ফিমেল টিচার, মেল টিচার হলে হয়ে যেত, কোথায় থাকতো ওর বয়ফ্রেন্ড, কোথায় থাকতো কে। চলো আমরা এবারে আমরা গল্প টল্প করি, আর আমি এখন একটু বেরোবো, তো চলো এগোতে থাকি। সন্ধেবেলা, রবিবারের সন্ধে, মাঝে মধ্যে আমার একটু চড়তে ইচ্ছে হয়, চড়ার নয় আসলে, বেরিয়েছিলাম একটু মোড়ে আমার কি একটা জিনিস কেনার ছিল। তো যাওয়ার সময় জানোই বেতাই তলায় আমি মা চণ্ডীর সাথে দেখা করেই যাই, সব সময় মায়ের সাথে মাকে প্রণাম করে তারপরেই যাই। আর যখনই বেতাই মন্দিরে ঢুকি আমি সেটার ভিডিও করি, ভালো লাগে আমার। আর ওই যেহেতু বলেছিলাম শ্যামলী মাসি চায় দেখতে, তো সেই জন্য আমি যেহেতু আমি নিজে যখনই যাই ওখানে দেখা করে যাই তো মায়ের সাথে, সেজন্য যেহেতু শ্যামলী মাসিটা আমায় বলেছিল যে তুমি ওটা করবে, সেজন্য আমি চাই যে শ্যামলী মাসি বা আমাদের আরও সাবস্ক্রাইবাররা সবসময় দেখুক মাকে, মা যাতে সবার ঠিক রাখে, সবাইকে ভালো রাখে। তো এখানে মায়ের সাথে দেখা করে মাকে প্রণাম করে আমি চলে গেছিলাম মোড়ে কয়েকটা জিনিস আমার কেনার ছিল, খুবই একদম সামান্য, কিন্তু ওই আর কি মোড়ে একটুখানি, এরম নয় যে মোড় ছাড়া ওটা কেনা যাবে না, কিন্তু মোড়ে গেলে কি একটু ঘোরাও হলো আর একটু কেনাকাটাও হলো। সব সময় তো ভালো লাগে না ঘরে এমনি বসে থাকতে, তো কিছু কিছু সময় আর কি, ওই জন্য একটুখানি ঘোরা। এবার যেটা সমস্যা হচ্ছে, গিয়ে আমি যেটা কিনতে গেছি সেটা খুঁজে পাচ্ছি না, সে এদিক ওদিক খুঁজে তারপরে খুঁজে পেলাম যে আমার জিনিসটা।
এইবার তারপরে একটা জিনিস কিনেছি, তারপরে আবার আরেকটা জিনিস খুঁজে পাচ্ছি না, কী জ্বালা। তারপরে মানে আরেকটা জিনিসও যেটা ছিল সেটাও আমি যেটা চাই সেটা নিয়ে আমি আবার অন্য একটা নিয়ে এলাম। এই করে করে এদিক ওদিক করে করে তারপরে আলটিমেটলি আমার জিনিসগুলো কিনে ওখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম অন্য একটা জায়গায়। তার আগে বলি, আমাদের এখানে দেখো কী অবস্থা, দুদিন ধরে রাস্তায় আলো জ্বলছে না। এই মানে এটা হচ্ছে ওই বি কলেজের দিকে রাস্তাটা, কি হয়েছে কে জানে, দুদিন ধরে মানে কারেন্ট আছে কিন্তু সব বাড়িতে আলো জ্বলছে সবেতে, রাস্তার আলো জ্বলছে না, জানি না কী হয়েছে। তো এই দেখো ফাইনালি এসেছি যেখানে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এখানে একদম বি কলেজের সেকেন্ড গেটে শিবপুর ব্রাঞ্চ খুলে গেছে মোমোচিত্তের। তো সেটা তো এই কিছুদিন আগেই হয়তো অনেকে ফেসবুকেও দেখেছো এই পোস্টটা, মানে ফেসবুকে মানে মোমোচিত্তের পেজ থেকে এটা ছাড়া হয়েছিল, মোমোচিত্ত ছেড়েছিল যে শিবপুরের নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে। তো সেখানে গিয়ে খুব ইচ্ছা ছিল যাবো করে, তো ফাইনালি যাওয়া হলো। বেশ ভালো লেগেছে জায়গাটা, খুব একটা খারাপ লাগেনি। যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার বাড়িটা থেকে একদমই কাছে, একদম হাঁটা পথে, যখনই ইচ্ছা হবে যাওয়া যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এসিতে বসে মোমো খেতে বেশ ভালোই লাগে, বুঝে তো দার্জিলিং ফিলিং হবে। মানে দার্জিলিং যেতে পারছি না তো কী হয়েছে, এখানে বসেই দার্জিলিংয়ের ফিলিং এনে দার্জিলিং মোমো খেয়ে নাও, এই হচ্ছে ব্যাপার। তো এই যে খাওয়া দাওয়ার কেমন ছিল বাকি সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, আমি শেষে বলে দিচ্ছি। আমি বাড়ি এসে গেছি, খুব ভালো ঘুরেছি। মা ব্যথাই চন্ডির কাছে গেছিলাম, তারপরে মোড়ে গিয়ে কয়েকটা জিনিস কিছুই না, একটা গ্লুকন্ডি কেনার ছিল আর একটা মাখন কেনার ছিল, আর কি কিনলাম, ব্যাস ওই দুটোই কেনার ছিল। আরও কিছু একটা কেনার ছিল কিন্তু সেটা পাইনি, কি মনে পড়ছে না। হ্যাঁ, তো এই দুটোই কিনেছি। তো খুব ভালো কাটলাম সন্ধ্যেটা। আর সন্ধ্যে বেশ হাওয়াটা দিচ্ছিল একটু ভালো, তো খুব ভালো লাগলো। আমাদের না খাটে হঠাৎ দেখছি এই খাটটাতে খুব পিঁপড়ে হয়েছে, আমি খুব পিঁপড়ে কামড়াচ্ছে, ওয়াইফাই কামড়াচ্ছি। এখন মাকেও দেখালাম 2-4 জায়গায়, মহা সমস্যা। রাত্রে শোবো যদি পিঁপড়ে কামড়ায় না, খুব সমস্যা একটা। আমার ভয় লাগে ভাবছি, জানো তো, পিঁপড়ে হলে কানে ঢুকে যাওয়ার, কারণ একবার আমার এরকম হয়েছিল, কানে ঢুকে গেছিলো মাঝরাত্রিরে। ও বাবারে, খুব কষ্ট হয়েছিল। ওই খাটে পিঁপড়ে হয়েছিল কোনো কারণে, আর কানে আমার ঢুকে গেছিলো। যাই হোক, মেন কথা আসি, সেটা হচ্ছে এখন যথেষ্ট রাত হয়ে গেছে। বাড়ি এসে একটু কাজ করছিলাম, করার পরে তারপরে এখন অন হলাম। আর আমি কিছু আর খাচ্ছি না, আমি দিদা যেহেতু রাতে একটু আলুর দম মতো করেছিল, ওটাই নিয়েছি। বললাম ওটা দাও, টেস্ট করবো। সত্যি জানি কিন্তু খুব ঝাল হয়েছে। খুব ঝাল। এবার আসি মোমোচিত্তের কথায়। মোমোচিত্তটা হচ্ছে শিবপুর বিই কলেজ। শিবপুর বিই কলেজ, যেটা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, তার সেকেন্ড গেটের ঠিক একটু আগে, একদম একটুখানি আগে, সেখানে মোমোচিত্তের আউটলেট খুলেছে। খুব ছোট ঘর, আমাদের ঘরটার থেকেও আমার মনে হচ্ছিল ছোট, খুব কোজি জায়গায়, কিন্তু সুন্দর সাজিয়েছে, এটা বলতে হবে। জায়গা ছোট না, সুন্দর সাজিয়েছে। এবারে খাবারের কথায় আসি, সেটা হচ্ছে যে সিস্টেম খুব ভালো। একটু খাবার তৈরিতে সময় লাগছে, কারণ ওখানে তো তৈরি করা হয় একদম তখন ইনস্ট্যান্ট, তো একটু সময় লাগছে, কিন্তু এমনি ব্যবহার খুব ভালো। স্টাফ যিনি দাদা ছিলেন, আর যেটা খাবারের ক্যাটাগরিও মানে কোয়ালিটিও ভালো। আমার মনে হয়েছে শুধু যে আমরা নিয়েছিলাম একটা মোবার্গ আর একটা স্টিম মোমো। মোবার্গ কর্ম ছিল, দুটো মোবার্গ নিলে মোবার্গের সাথে মশলা কোলা ছিল, আর আমরা এক প্লেট স্টিম মোমো নিয়েছিলাম। পুরোটা খেতে পারছিলাম না আমি। স্টিম মোমোটা তো আমি 1 পিস 2 পিস খেয়েছি, আর মোবার্গটা খুব গিলে খেয়েছি, মানে খুব বেশ বড় সড়ো ছিল। আর যেটা বলার কথা সেটা হচ্ছে মোবার্গটা আমার একটু বাউ মোমোর মোবার্গের থেকে একটু আলাদা লেগেছে, কারণ আমার মনে হয় না মোবার্গে ওই অত সবজি টবজি থাকে বলে। এখানে বেশ অনেক সবজি টবজি ছিল, সেই জন্যই আরও খেতে পারছিলাম না। আর যেটা বলা হচ্ছে স্টিম মোমোটা মনে হচ্ছিল আর একটু স্টাফিংটা একটু মশলাদার হলে ভালো হতো। এমনিও ভালো ছিল খেতে, খারাপ না।
তো এটাই আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আজকে অনেক লোক ছিল, নয়তো আমি হয়তো ওনাদের সাথে কথা বলিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। এর পরবর্তী সময়ে যখন যাব, যদি আমি সেটা সম্ভব হয় দেখাবো। যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে শুধু মোমো ছাড়া অনেক জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে স্যান্ডউইচ, বার্গার, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলোও পাওয়া যায়। তো তোমরা সেগুলো ট্রাই করতে পারো যদি কেউ আসো। আমি বলবো অবশ্যই আসো, কারণ ভালো লাগবে। আমারও ভালোই লেগেছে। আমার বেশি মজা লেগেছে যে মোমো তো আছেই, তার সাথেও এইগুলো অন্য কিছুগুলো আছে বলে আমার বেশি মজা লেগেছে। আমার খুব ইচ্ছা আছে গিয়ে আমি এবার একবার একটু ইয়ে খেয়ে আসবো, স্যান্ডউইচ। আমার স্যান্ডউইচ জিনিসটা খুব ভালো লাগে, তো সেটা। তো যাই হোক, আমি আর বকবক করবো না, আজকের বকবক আমি এখানেই শেষ করি, কারণ আমি অনেক কাজ টাজ করি, আমি অনেক টায়ার্ড। ঘুম পাইনি, কিন্তু আমি বেশ একটুখানি এবার নিজের টাইম কাটাতে চাই। চুল ফুল বাঁধবো, চুল ফুল আঁচড়াবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে হচ্ছে তোমাদের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে আবার। আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।